আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের জন্য রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে সহজ উপায়ে গরুর মাংস রান্না করে দেখাবো। যারা কখনো রান্না করেননি তারাও রেসিপিটি ফলো করে সুন্দরভাবে রান্নাটি করে নিতে পারবেন ইনশাল্লাহ। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1/2 কাপ ফেটানো টক দই। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা নিয়েছি। এই মশলাটা দিলে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করার দরকার হবে না। মশলা কষিয়ে রান্না করতে চাইলে প্যাকেটের এই সাইডের গায়ে দেওয়া রান্নার নিয়মটি ফলো করতে পারেন। মশলাটি এখন আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি আর মোট 6 টেবিল চামচ মশলা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এটা অপশনাল, কারণ রেডিমিক্স মশলার মধ্যে ঝালটা পরিমাণ মতো দেওয়াই আছে, কিন্তু আমি একটু বেশি ঝাল করতে চাচ্ছি তাই দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম রান্নার তেল। এবার হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি, আর যখন জালটা উঠে এসেছে ঠিক সেই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মাংস থেকে যে পানি বেরোবে সেই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে নিয়েছি, আমি 40 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। এখন দেখুন মাংস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। ঝোলটা সম্পূর্ণ শুকায়নি, আরও একটু নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা মশলা ব্যবহার করেছি তাই এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর যারা মাটির চুলায় বা কড়াইতে রান্না করবেন তারা অবশ্যই অল্প অল্প গরম পানি দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নেবেন। ননস্টিক প্যানে একবার কষালেই হয়ে যাবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না তাই 1 কাপ পানি দিয়েছি। যে যেমন ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যাবে। ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি আর ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বেরেস্তা দেওয়ার পর 1 মিনিট ঢাকনা লাগিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন সব কিছু একবার হালকাভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দেব খুব সামান্য 5 থেকে 6 গ্রামের মতো গুঁড়া দুধ। এটাও টোটালি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবার লো আঁচে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার চুলা অফ করে মাংসটা পরিবেশন করে নেব। তো ঝামেলাহীনভাবে রেডিমিক্স মশলায় এই রান্নাটি অসম্ভব মজার হয়ে থাকে। আজকের রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ করছি। আল্লাহ হাফেজ।